জাতীয় নির্বাচনে এবার সবচেয়ে বেশি আলোচনায় ছিল একটি নাম, জেনারেশন জেড, যাদের বয়স 18 থেকে 35, যারা সোশ্যাল মিডিয়ায় বড়, রাজনীতিতে প্রশ্ন করতে জানে। এই তরুণ ভোটাররাই কি বদলে দিল বাংলাদেশের নির্বাচনী সমীকরণ? জাতীয় যুবনীতি অনুযায়ী 18 থেকে 35 বছর বয়সীরা যুব। সেই হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটারের 42% বেশি ছিল তরুণ। অর্থাৎ এবারের নির্বাচনে জয় পরাজয়ের বড় সিদ্ধান্ত এসেছে তরুণদের হাত ধরেই। রাজনৈতিক দলগুলোও বিষয়টি বুঝেছিল, তাই তরুণদের লক্ষ্য করেছিল আলাদা ক্যাম্পেইন। নির্বাচনের আগে বাংলাদেশ জামাতে ইসলামী আয়োজন করে তরুণদের সঙ্গে সরাসরি সংলাপ, হ্যালো আওয়ার লিডার। এখানে তরুণরা প্রশ্ন তোলে পররাষ্ট্রনীতি থেকে সামরিক কৌশল পর্যন্ত, যা আগের নির্বাচনে খুব একটা দেখা যায়নি। অন্যদিকে বিএনপি তরুণদের সঙ্গে সংযোগ তৈরিতে সামনে নিয়ে আসে একটি ভিন্ন মুখ। দলটির চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান অংশ নেন চায়ের আড্ডা নামের ইন্টারঅ্যাক্টিভ যুব অনুষ্ঠানে। টেবিল থেকে টেবিলে ঘুরে তরুণদের সঙ্গে গল্প। এই দৃশ্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনায় আসে। এবারের নির্বাচনে নতুন মাত্রা যোগ করে 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের পর গড়ে ওঠা তরুণদের দল এনসিপি। তাদের পুরো ক্যাম্পেইনই ছিল তরুণ নির্ভর। ভাষা, কন্টেন্ট, ইস্যু সবকিছুতেই জেনজির উপস্থিতি। সামাজিক যোগাযোগ মাধ্যম এই নির্বাচনে হয়ে ওঠে সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্র। টিআইবির নো ইয়োর ক্যান্ডিডেট তথ্য অনুযায়ী এবার 25 থেকে 44 বছর বয়সী প্রার্থীর হার 27.56%, যা আগের সব নির্বাচনের তুলনায় বহুগুণ বেশি। তরুণ প্রার্থীরা ফেসবুক, টিকটক, রিলস সবখানে সক্রিয় ছিলেন। অন্যদিকে অনেক বয়স্ক প্রার্থী নির্ভর করেছেন মোবাইল সাংবাদিকদের কন্টেন্টের ওপর। সোশ্যাল মিডিয়ার পালস না বুঝতে পারায় অনেকেই আলোচনার বাইরে থেকে গেছেন। তবে ব্যতিক্রমও ছিল। জামাত প্রার্থী শিশির মনির টিকটক ক্রিয়েটরদের সঙ্গে কন্টেন্ট করে আলোচনায় আসেন। তাসনিম জারা, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম এবং নাসির উদ্দিন পাটোয়ারির মতো তরুণ প্রার্থীরা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রভাব ফেলেন। রাজনৈতিক বিশ্লেষক ফ্রান্সিস ফুকুয়ামা মনে করেন, ডিজিটাল প্ল্যাটফর্ম রাজনীতিতে তৈরি করছে ইকো চেম্বার, যেখানে মানুষ শুধু নিজের মতো মতাদর্শই শুনছে, ফলে বিভাজন বাড়ছে। তবে তিনি এটাও বলেন, এর পেছনে আছে অর্থনৈতিক বৈষম্য ও রাজনৈতিক হতাশা। এই নির্বাচন দেখিয়ে দিয়েছে জেনজি কোনো একক আদর্শে বিশ্বাসী নয়। তাদের মধ্যে আছে চিন্তার ফ্লুইডিটি। একসময় যে তরুণ ছাত্র রাজনীতিতে এক দলে ছিল না, জাতীয় নির্বাচনে সে দলেই ভোট দিয়েছে পরিস্থিতি ও ঘটনা প্রবাহের ওপর ভিত্তি করে। ধর্মীয় আয়োজন থেকে র‍্যাপ সঙ্গীত, সাংস্কৃতিক উৎসব থেকে প্রতিবাদী রাজনীতি, সব জায়গাতেই তরুণদের বিচিত্র উপস্থিতি জানান দিচ্ছে এই প্রজন্মকে এক ছাঁচে ফেলা যাবে না। জাতীয় নির্বাচনে তরুণ ভোটাররা কেবল সংখ্যা নয়, তারা এখন রাজনৈতিক বাস্তবতা। যে দলগুলো এই পালস বুঝে বছরের পর বছর তরুণদের সঙ্গে সংযোগ রাখবে, আগামীর রাজনীতিতে তারাই এগিয়ে থাকবে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।